নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব আপনারা কলকাতা থেকে বালতাল রুট হয়ে বাবা অমরনাথের পবিত্র গুহায় দর্শন করবেন এবং বালতাল থেকে আবার কলকাতায় ফিরে আসবেন। এর জন্য খরচ কত হতে পারে, কারণ খরচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথাও যাওয়ার আগে আপনাদের খরচের একটা বাজেট তো করতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। সেই কারণে কত খরচ হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, খরচের কথা বলতে গেলে প্রথমেই আপনাকে ট্রেন ভাড়াটাকে কনসিডার করতে হবে। আর ট্রেন ভাড়ার যখন কথাই উঠবে তখন আপনারাই জানেন জম্মু তাওয়ায় পৌঁছাতে গেলে কলকাতা স্টেশন কিংবা হাওড়া স্টেশন থেকে এখান থেকে ট্রেন পাওয়া যায়। আমি এখন দুটি ট্রেনের কথা বলছি, একটি হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস আর অপরটি হচ্ছে হিমগিরি। মোটামুটি জম্মু তাওয়াই এক্সপ্রেসের ভাড়া হচ্ছে 755 টাকা আর হিমগিরির ভাড়া হচ্ছে 790 টাকা। আমি এখানে হিমগিরির ভাড়াটা কনসিডার করলাম, তাহলে ট্রেন ভাড়া আমি ধরলাম এখানে 790 টাকা। এবং আমরা সবাই জানি ট্রেনের মধ্যে দুদিন থাকতে হবে। যেহেতু ট্রেনের মধ্যে দুদিন থাকতে হবে, তাই প্রত্যেক দিনে খাওয়ার খরচা বাবদ আমি 500 টাকা ধরলাম। তাহলে ট্রেনের মধ্যে আমার খরচ হচ্ছে খাওয়া দাওয়া মাত্র 1000 টাকা। এবার আমি যখন পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনে, সেখানে কি করব? সেখানে গিয়ে প্রথম আমার কাজ হবে RFID কার্ডটা সংগ্রহ করা। RFID কার্ডটা এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় শ্রী অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে প্রত্যেক যাত্রীকে। এবার RFID কার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু সোজা চলে যাবেন জম্মুর বাস স্ট্যান্ডের কাছে, যেখান থেকে ভগবতীনগরে যাত্রী নিবাসে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। দেখুন, বাসে করে যেতে গেলে আপনাদের মাথা পিছু খরচ পড়তে পারে 40 থেকে 50 টাকা। আপনারা কিন্তু অটো করেও যেতে পারেন। অটো করে যেতে গেলে সেক্ষেত্রে অটোটাকে রিজার্ভ করতে হয়। যদি একজন কিংবা দুজন যান তাহলে কিন্তু অটো করে যাবেন না, বেকার অনেক পয়সা যাবে। আর অটো করে যেতে গেলে মোটামুটি 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত খরচ হতে পারে অটো রিজার্ভ করার জন্যে। আমি এখানে বাসে করে যাব, তাই 40 টাকা কনসিডার করলাম। যখন আমি যাত্রী নিবাসে পৌঁছলাম, সেখানে আমাকে থাকার জন্যে একটা বেড ভাড়া করতে হবে। মোটামুটি যাত্রী নিবাসে থাকার জন্যে প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 50 টাকা লাগে। এছাড়া ওখান থেকে বেডিং, বেড কভার এবং পিলো নিতে গেলে আরও 70 টাকা লাগে। তো আপনার যাত্রী নিবাসে থাকতে গেলে 120 টাকা পর্যন্ত খরচা হবে। এবার আপনি করবেন যাত্রী নিবাসে গিয়ে যাত্রী নিবাস থেকে যে বাসগুলো বালতালের উদ্দেশ্যে রওনা দেয় সেই বাসের টিকিট। মোটামুটি বাসের টিকিট আপনার লাগবে 820 টাকা থেকে 900 টাকার মধ্যে। আমি এখানে 900 টাকা ধরলাম। আর একটা কথা বলে রাখি, জম্মুতে যখন পৌঁছাবেন তখন থেকে কিন্তু খাওয়া দাওয়ার আপনার কোনো খরচা লাগবে না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা তারা ভান্ডারা দিতে আসে এই অমরনাথ যাত্রীদের জন্যে। তো আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া পেয়ে যাবে, তাই খাওয়া দাওয়ার কোনো খরচা লাগবে না। এবার বাসের টিকিট তো বুক হলো, এবার করতে হবে কি, এবার একটা মোবাইলের সিম নিতে হবে। আর মোবাইল কানেকশানের জন্য গত বছর আমার লেগেছিল 250 টাকা, এবছর আমি ভাবলাম 300 টাকা লাগবে। আর এই 300 টাকার মধ্যে আপনি কি পাবেন? 28 দিন পর্যন্ত এই সিমের একটা বৈধতা থাকবে। এর মধ্যে যা টক টাইম দেওয়া থাকবে সেই টক টাইম যথেষ্ট আপনার জন্য। আর প্রত্যেক দিন 1 GB করে আপনাকে কিন্তু ডেটা দেওয়া হবে, যা আপনার পক্ষে যথেষ্ট। দিন ভোর রাতে বাস ছাড়বে আর বাসে করে আপনি পৌঁছে যাবেন বালতাল। বালতালে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে ওখানে একটা ট্রেন বুক করা। বালতালে গিয়ে যখন আপনি টেন্ট বুকিং করবেন তখন ওনাদেরকে বলবেন আমি 2 রাত্রির জন্য নেবো, তাহলে কিন্তু কিছু পয়সা কম হতে পারে। গত বছর আমার টেন্টের ভাড়া লেগেছিল 350 টাকা, এবছর ভাবলাম টেন্টের ভাড়া 400 টাকা লাগবে, তো দুদিনের জন্যে ওখানে টেন্ট ভাড়া 800 টাকা। এবার কি হবে, তারপরের দিন সকালবেলায় আপনি যখন বাবা অমরনাথের পবিত্র গুহার দিকে রওনা দেবেন, অবশ্যই চান করে যাবেন বালতাল বেস ক্যাম্পে। ওখানে অনেকগুলো ছোট ছোট টেম্পোরারি স্নানাগার আছে, সেখানে কিন্তু সকালবেলায় বালতি পিছু গরম জল প্রায় 100 টাকা লাগবে, যেটা গত বছর আমার লেগেছিল। তো মোটামুটি অত ঠান্ডায় চান করার জন্য 2 বালতি কিন্তু আপনার জন্য এনাফ। 2 বালতি জল নিয়ে নেবেন। আমি এখানে চান করার জন্য 200 টাকা ধরলাম। তো চান করা হয়ে গেল। এবার কি করতে হবে? এবার বাবা অমরনাথের পবিত্র গুহার দিকে রওনা দিতে হবে। আর বাবা অমরনাথের পবিত্র গুহার দিকে রওনা দেওয়ার আগে আপনার কাছে যে সকল প্রয়োজনীয় জিনিস, সেই সকল প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র আপনি নিজের কাছে রাখুন। আর অতিরিক্ত যে সকল জামাকাপড় আছে সেগুলো কিন্তু টেন্টের মধ্যেই রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করতে হচ্ছে না। আর অমরনাথে গিয়ে ক্লক রুমও খুঁজতে হবে না। এবার আপনি পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। মিনিমাম 5 ঘন্টা আর ম্যাক্সিমাম আপনার 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে, যে যেরকমভাবে হাঁটে তার উপর। এবার বাবার সেই পবিত্র গুহার সামনে যাবেন, ওখানে কিছু ক্লক রুম আছে, সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনার সাথে নিয়ে যাওয়া মোবাইল ফোনটা ওখানে রাখতে পারেন। রেখে বাবার সেই পবিত্র গুহার মধ্যে প্রবেশ করবেন। বাবার পবিত্র গুহায় প্রবেশ করার মাত্রই ওখানে কিন্তু ওখানকার পূজারী আপনার হাতে 2টো প্যাকেট দেবে। একটা প্যাকেটে
ছোট একটা সিলভার কয়েন থাকবে, আর সেই প্যাকেটটির নাম লেখা থাকবে খাজানা বলে। আরও একটি ছোট প্যাকেট দেবে, সেখানে ছোট ছোট কিছু মিষ্টির দানা থাকবে, সেটা কিন্তু বাবার প্রসাদ। আপনারা যখন বাবার গুহায় যাবেন ওই দুটো জিনিস নিতে কিন্তু ভুলবেন না। বাবাকে দর্শন করলেন, বাবার প্রসাদ গ্রহণ করলেন, এবার আপনি নেমে আসবেন ক্লক রুমে। সেখান থেকে মোবাইলটা নেবেন, আর মোবাইলটা নেওয়ার পর এবার আপনি বালতালের উদ্দেশ্যে রওনা দেবেন। বালতালের উদ্দেশ্যে রওনা দেবেন, বালতালে ফিরে আসবেন। যেহেতু আগের দিনকে আপনি কথা বলে নিয়েছেন 2 দিনের ভাড়া একসঙ্গে দেবেন, তো ওখানে তো 800 টাকা ধরা আছে। এবার আপনি প্রথমে যাবেন বাস স্ট্যান্ডে, ওখানে গিয়ে আপনি কিন্তু বাসের টিকিট বুক করবেন জম্মু যাওয়ার উদ্দেশ্যে। আসার সময় যেরকম আমরা 900 টাকা ধরেছিলাম, ফেরার সময় আমরা 900 টাকাই ধরবো। বাস যখন আপনাকে নামিয়ে দেবে জম্মু বাস স্ট্যান্ডের কাছে, আর জম্মু বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে জম্মু স্টেশন যেতে আপনার খরচ লাগবে ম্যাক্সিমাম 30 টাকা, অটো কিংবা বাসের মধ্যে। আমি এখানে 30 টাকাই ধরলাম। এবারে আমরা যখন জম্মু স্টেশনে আসলাম, আপনারা তো জানেন ট্রেনের ভাড়া কত। আসার সময় আমরা ট্রেনের ভাড়া 790 টাকা ধরেছিলাম, এবারেও 790 টাকা ধরবো। আর এরপর ট্রেনের মধ্যে যে 2 দিন থাকবো, সেই 2 দিন তো খাওয়া দাওয়া আছে, তো মোটামুটি 500 1000 টাকা। তো বন্ধুরা, মোটামুটি এটাই একটা খরচা, যে খরচাটা কলকাতা থেকে বালতাল রুট হয়ে বাবা অমরনাথকে দর্শন করে আবার বালতাল হয়ে কলকাতায় ফেরত আসা, তার টোটাল খরচা। একটা কথা বলে রাখি, যখন আপনারা ভগবতী নিবাসের বাসে করে বালতালের উদ্দেশ্যে যাবেন কিংবা বালতাল থেকে আবার আপনারা জম্মুতে ফিরবেন, এই বাসে যাত্রাকালীন আপনার কিন্তু খাওয়ার কোনো খরচা হবে না। কারণ হচ্ছে রাস্তায় যাওয়ার সময় 2-1টা জায়গায় বাস দাঁড়াবে, সেখানে কিন্তু জল খাবার কিংবা মধ্যাহ্ন ভোজন করানোর জন্য ওখানে বাস থামবে। আপনারা কিন্তু ওখানে সেদিনের খাবারটা খেয়ে নিতে পারেন। তাছাড়া বালতালে যখন পৌঁছাবেন ওখানে অসংখ্য ভাণ্ডার আছে, সেখানে গিয়েও খাবার দাবার খেতে পারেন। তো অমরনাথ যাত্রাপথে আপনার খাবার দাবারের কোনো অসুবিধা হবে না এবং খাবার দাবারের কোনো পয়সা লাগবে না। তো বন্ধুরা, আজকের এখানেই থাক। যাওয়ার আগে প্রত্যেকবারের মতন আরও একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। নমস্কার, ভালো থাকবেন।